গেল কয়েকদিন ধরেই দেশের সবিজাঙ্গনের আলোচিত খবর, মারামারিতে জড়িয়েছেন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এক সিনেমার পরিচালক ও নায়িকা। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলের খবর, ওই নায়িকার নাম ইয়ামিন হক ববি ও পরিচালকের নাম রশিদ পলাশ। ঈদে এই জুটির ময়ূরাক্ষী সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সেই সিনেমা মুক্তি, পাওনা পরিশোধ ও নানা অসন্তোষে পরিচালকের সঙ্গে হাতাহাতিতে জড়ান ববি, যা এক পর্যায়ে মারধরে রূপ নেয়। সূত্রের খবর, ময়ূরাক্ষী সিনেমাটি ঈদে মাত্র 2টি মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। মাত্র 2 হলে সিনেমা মুক্তি নিয়ে ক্ষিপ্ত ছিলেন নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। হল পাওয়ার ক্ষেত্রেও পরিচালক মিথ্যাচার করেছেন, এমনকি যে বাজেটে সিনেমা তৈরি করার কথা ছিল তার চেয়ে বেশি খরচ করেছেন। প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে বুঝিয়ে দিলেও পরিচালক নাকি শিল্পীদের পাওনা সঠিকভাবে পরিশোধ করেননি। ফলে ঈদের দ্বিতীয় দিন রাতে নিকেতনের একটি বাসায় বিষয়গুলি নিয়ে হাতাহাতিতে জড়ান দুজন। এক পর্যায়ে রাশিদ পলাশকে ববি চর মেরেছেন বলেও দাবি করছেন কেউ কেউ। বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নির্মাতা রাশিদ পলাশ। তার ভাষ্য, ববি আমার বন্ধুর মতো, গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছুই নয়, প্রায় আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম, সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল। সেটার কোনো ভিডিও কেউ করে দেখায়, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না।